আমি স্টেজে এসে প্রথম সালাম দিয়েছি। চলুন সালামের দলিলটা এবার জেনে নিই। প্রথম একটা একটা করে কোরআন হাদিস থেকে শুনে নিন। 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 86 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে না আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? শুনে নিন, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ওয়া হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা জেনে নিই। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। এরপরে আদমকে আল্লাহ বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। আদম নবী জান্নাতে ফেরেশতাদেরকে গিয়ে বললেন প্রথম আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই আপনারা এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা সবাই হলেন আদমের সন্তান, আর আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ, আমিও হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আরেকটা দলিল, 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করবে গলার আওয়াজ দেবে, অনুমতি নেবে, যাতে করে বাড়ির মেয়েরা কাপড়গুলো ঠিকঠাক করে নিতে পারে। কি সুন্দর আদর্শ দেখেছেন ইসলাম, কি সুন্দর আদর্শ দিল। আর আপনি লোকের বাড়িতে হুট করে ঢুকে পড়লেন গলার আওয়াজ না দিয়ে ভাবি ভাবি করতে করতে, এটা ঠিক না। চলো, আল্লাহ বলছেন যখন তুমি অনুমতি পাবে তখন বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সানি, রাবীর নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে একবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন দুটি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। আর 2 নাম্বার কি? অতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই আপনারা এত বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আমাকে চেনেন বা না চেনেন, আর আমি হতভাগা আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? আরেকটা দলিল, 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ বলছেন, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, নবী বললেন কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বাবেরা, আমি দরুদ শরীফটা বাচ্চাদের মতো করে পড়লাম না? আপনারা তো টেনে টেনে বললেন, আর আমি বাচ্চাদের মতো করে পড়লাম। কেন জানেন? শুনে নিন। ভিতরে প্রসব দিতে সময় লেগে যাবে 80 বছর, 70 বছর, 80 বছর করে লাগবে। আর পৃথিবীর 50,000 বছরের দিনের সেই বছর। মা আমার, বোন আমার, বেপরদার যে কি কঠিন শাস্তি আছে। আওয়ারা রাস্তায় ঘুরছি, কত লোক যে নজর দিল, কতজন যে আমাকে দেখলো, তার মনের ভিতরে কামনা উঠলো, বাসনা উঠলো, এই গুনার কারণে জাহান্নামে চলবি। ওস্তাদি চলে গেছে নাকি? কঠিন আযাব। আজকে রাতে সম্বলপুরের মাটিতে আমি গল্প বলতে আসিনি, আপনাদেরকে আনন্দ দিতে আসিনি। আল্লাহ মাফ করুক, আমি বলতে ভুলে গেছি। আমার বুদ্ধি ইলম কমের কারণে বুঝাতে পারছি না, কিন্তু কথা সত্য। জাহান্নাম আছে, কথা সত্য। জাহান্নাম আছে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ 70,000 زمام مع كل زمام 70,000 ملك। কিয়ামতের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর ওই জাহান্নাম যখন রেগে যাবে, ইজা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়জি। জাহান্নাম রাগে যখন চিৎকার করবে, সব ফেরেশতাদেরকে টেনে জড়ো করে দেবে। আবার ফেরেশতারা টান মেরে সাইজ করবে। জাহান্নামের পা আছে, জাহান্নাম পা পা করে হেঁটে আসবে। জাহান্নামের মুখ আছে, জাহান্নাম ম্যাগের মতো গর্জন ছেড়ে আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। कोई से तकब्बुर करने वाला, कोई से रिया करने वाला, कोई से बेनमाजी, कोई सुदारू, कोई जुआरी, कोई मतल, कोई लुच्चा, कोई